হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বাড়ির সবাই মিলে যাব কাঁচরাপাড়া ফুচকা গ্রামে, যেখানে আমার বেশ অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা। বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমার সুযোগ আসেনি যাওয়ার, কিন্তু অ্যাট লাস্ট আজকে আমরা যাচ্ছি সেখানে। ফুচকা গ্রামের ভিডিও ইউটিউবে প্রচুর দেখেছি, আজ আমি নিজেও এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি ফুচকা গ্রামের যে পরিবেশ সেইখানকার অ্যাম্বিয়েন্সটা নিতে এবং ফুচকা টেস্ট করতে, ভ্যারাইটিস ফুচকা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দুপুরবেলা 3:30 নাগাদ আমি আমার বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়ার ফুচকা গ্রাম যাবার উদ্দেশ্যে। আমার বাড়ি ত্রিবেণীতে, আর ত্রিবেণীর অপোজিট দিকেই কল্যাণী। ফুচকা গ্রাম পৌঁছতে আমার বাড়ি থেকে সময় লেগেছিল আধ ঘন্টা থেকে 40 মিনিট। ফুচকা গ্রামের পাশেই রয়েছে রানী রাসমণি ঘাট। আমরা পৌঁছে প্রথমে সেখানেই চলে গিয়েছিলাম। এটাই হচ্ছে কাঁচরাপাড়ার বিখ্যাত রানী রাসমণি ঘাট। সেখানেতেই অবস্থিত এই দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা। যেই আন্ডার কনস্ট্রাকশন মন্দিরটা দেখা যাচ্ছে ওটা রামকৃষ্ণ দেবের মন্দির। গঙ্গার তীরে এমন মনোরম সুন্দর জায়গায় আপনারাও কিন্তু আসতে পারেন বিকেলের বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য। এরপর চলুন আপনাদের মন্দিরের ভিতরগুলো একটু ঘুরে দেখাই। আপনারা কিন্তু অনেকেই জানেন আমাদের সকলের পরিচিত রানী রাসমণি দেবীর বাপের বাড়ি কাঁচরাপাড়ার পাশেরই হালিশহর গ্রামে, আর এই ঘাটেরও নামকরণ করা হয় রানী রাসমণির নামেই। রানী রাসমণি ঘাটের পাশে এই মন্দিরটাও আছে। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। এই মন্দিরটাও কিন্তু আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম শহীদপল্লী ফুচকা পাড়ায়, যেখানে প্রায় সব বাড়িতেই দেখলাম ফুচকার স্টল। তো আমরাও একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ফুচকা খেতে। এখানে 10 টাকায় 10টা টক জল ফুচকা দেওয়া হচ্ছিল। এরপর আমরা ওখান থেকেই 50 টাকায় 8 পিস চিকেন ফুচকা ট্রাই করেছিলাম।
চিকেন ফুচকাটা আমার অ্যাভারেজ খেতে লেগেছিল। এরপর আমরা আবার চলে গেছিলাম একটা অন্য দোকানে, সেখান থেকে আমরা নিয়েছিলাম দই ফুচকা। এখানে 30 টাকায় 7 পিস দই ফুচকা দেওয়া হচ্ছিল। এই যে আমাদের দই ফুচকাটা বানানো চলছে। তবে যত রকমের ফুচকা খাই, আমার কিন্তু জল ফুচকাটাই বেস্ট লাগে। ফুচকা খাওয়া শেষ করে আমরা সবাই চলে গেছিলাম বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। আর এই হলো আমাদের মা হংসেশ্বরী। এরপর আমরা বেশ কিছুক্ষণ মায়ের সন্ধ্যারতি দেখেছিলাম। আমি এইভাবেই পরিবারের সাথে আমার বিকেলটা সুন্দরভাবে কাটিয়েছিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আমার পাশে থাকতে অবশ্যই বি পলস ডায়েরিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরবো নতুন ভিডিও নিয়ে।